বৃষ্টির জেরে এবার কলকাতা সংলগ্ন এলাকা এবং কলকাতার বিভিন্ন এলাকায় কি পরিস্থিতি, জলমগ্ন সেই ছবি আপনাদের দেখাবো। দক্ষিণবঙ্গে প্রবল নিম্নচাপ, দিনভর এই বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। কিন্তু গতকাল রাত থেকে যে বৃষ্টি হয়েছে টানা কলকাতা সহ দক্ষিণবঙ্গে, তার জেরে কি অবস্থা হয়েছে দেখুন। মানিকতলা, নিউ টাউন, বেলেঘাটা, কাকুরগাছি, বিমানবন্দর এলাকা, বিসি রায় হাসপাতাল। যদি নামগুলো বলা না থাকে তাহলে কিন্তু ছবির কোনো বদল নেই, একই রকম ছবি সব জায়গাতেই। আর আজও দিনভর এভাবেই বৃষ্টি চলবে। গত 24 ঘন্টায় 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী দুদিন অত্যন্ত ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস রয়েছে। আর এবার স্মার্ট সিটির ছবি দেখাবো। নিউ টাউন, সেখানেও জলমগ্ন পরিস্থিতি। প্রবল নিম্নচাপ, যার জেরে বৃষ্টি, এবং বৃষ্টি হলেই যে ছবিটা খুব চেনা আমাদের, সেই ছবিটাই আরও একবার আমরা পাচ্ছি। প্রবল নিম্নচাপের জেরে টানা বৃষ্টি গতকাল রাত থেকে, আর কলকাতার একাধিক এলাকা একেবারে জলের তলায় চলে গেছে, দেখছেন সেই ছবি। এবার নিউ টাউনের কথা যেমনটা বলছিলাম, নিউ টাউনের যারা বাসিন্দা রয়েছেন স্মার্ট সিটির, সেই বাসিন্দারা কি বলছেন শুনুন। প্রচন্ড পরিমাণে জল, প্রচন্ড, মোটামুটি স্কুটি অর্ধেক বন্ধ হয়ে গেছে। প্রচন্ড পরিমাণ জল, হাঁটি নিয়ে আসতে বাধ্য। সবাই তো স্মার্ট সিটি বলে, আসল থেকে স্মার্ট সিটি। ঘরে জল ঢুকে গেছে, আমাদের খাট সোর্স হয়েছে, ছোট বাচ্চা আছে, তাকে নিয়ে আমাদের খুব অসুবিধার ভিতরে আছি আমরা। এখনো পর্যন্ত কোনো কি আমরা পাইনি। এই অবধি রাত 11টা থেকে এই অবধি এখনো কোনো সুযোগ সুবিধা পাইনি। জল যেভাবে এখন বেড়েই যাচ্ছে আমাদের। কলকাতার একাধিক জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। নিউ টাউন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা, এবং জানিয়ে রাখি পুরুলিয়া জেলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। আমি শুরুতেই মনোরঞ্জনের কাছে চলে যাব। মনোরঞ্জন, আমরা কলকাতায় যে ছবিটা দেখতে পাচ্ছি, জলমগ্ন পরিস্থিতি, জেলাতেও তো একই অবস্থা। উল্লেখযোগ্য যে বজ্রপাতে এখনো পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে পুরুলিয়ার ছবিটা ঠিক কি? দেখো মধুবন্তী, গতকাল বিকেল 3টা থেকে এই বৃষ্টিপাত শুরু হয়েছে পুরুলিয়া জেলা জুড়ে, এবং এখনও পর্যন্ত সকাল দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়া জেলায়। এর জেরে কিন্তু পুরুলিয়া শহরের বেশ কয়েকটি এলাকা প্রায় জলমগ্ন হয়ে পড়েছে। এবং যে নদী রয়েছে, কংসাবতী নদী থেকে কুমারী নদীর পাশাপাশি রয়েছে সুবর্ণরেখা নদী, সেই নদীগুলোর অবস্থা একেবারে জলথৈথৈ অবস্থা। কারণ গত কয়েকদিন আমরা দেখেছিলাম গভীর নিম্নচাপের জেরে প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টিপাতের জেরে নদী জলথৈথৈ অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। আবার এই বৃষ্টিপাত গতকাল থেকে শুরু হয়েছে। হঠাৎ করে এই বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে কিন্তু মানুষ অনেক বিপত্তিতে পড়েছেন। কারণ এই মুহূর্তটা হচ্ছে চাষের সময়, আমন ধানের চাষের সময়, বীজ বপনের করে থাকেন চাষিরা। এবং সেই গতকাল থেকে যেভাবে বৃষ্টিপাত হঠাৎ করে শুরু হয়েছে, চাষিরা কিন্তু অনেকটা বিপত্তিতে পড়েছেন, তারা কিন্তু সমস্যায় পড়েছেন বীজ বপনের সময়। এবং বজ্রপাতের ঘটনা বলা রাখি, গতকাল পুরুলিয়ার ঝালদা এলাকায় একজনের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে, এবং এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঝালদা এলাকায়। সেখানকে প্রশাসনের পক্ষ থেকে একবার সতর্কতা জারি করা হয়েছিল যে পাশাপাশি যে প্রশাসনের এলাকা থেকে যে সমস্ত সুবর্ণরেখা নদীঘাটগুলো রয়েছে, সেই এলাকাতে নদীর পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু সতর্কতা জারি করা হয়েছিল গতকাল থেকেই, যাতে এই নদীর তীরবর্তী এলাকায় যাতে নদীতে স্নান করতে যাতে না নামেন। জলথৈথৈ অবস্থার কারণে মানুষ সমস্যায় পড়তে পারেন। পাশাপাশি কংসাবতী নদী এলাকা, সেই এলাকাগুলিতেও কিন্তু মাইকিং করে প্রচার চালানো হয়েছে গতকাল বিকেল থেকেই। এবং এই বৃষ্টিপাত আজকেও সকাল থেকে বিক্ষিপ্তভাবে হচ্ছে পুরুলিয়া জেলা জুড়ে। চাষের ক্ষেত্রে কিছুটা হলেও এই বৃষ্টি কিন্তু উপকৃত হবেন চাষিরা। তবে হঠাৎ করে এই বৃষ্টিতে বীজ বপনের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন চাষিরা। তবে এই বৃষ্টিপাত কতদিন ধরে চলবে সেটা এখন বলা মুশকিল। কারণ বন দপ্তর পাশাপাশি যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই নিম্নচাপ কিন্তু হঠাৎ করে ঘূর্ণাবর্তের কারণে এই বৃষ্টি মোড় নিয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা জুড়ে কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে, এবং এই বৃষ্টিপাত যদি চলতে থাকে তাহলে কিন্তু অনেকটা বিপত্তিতে পড়বেন চাষিরা। কারণ যারা সবজি চাষ করে থাকেন, নদী তীরবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকা কিন্তু জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই বৃষ্টিপাত লাগাতার চলতে থাকে। কারণ একে জলথৈথৈ অবস্থা, তারপর যদি বৃষ্টিপাত হয় তাহলে নদী তীরবর্তী এলাকার চাষিরা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারেন, এমনটা কিন্তু মনে করা হচ্ছে মধুবন্তী। মনোরঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। পুরুলিয়ার ছবিটা আপনাদের দেখালাম, এবং কি অবস্থা, বিশেষ করে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে এমনটাই জানালেন আমাদের প্রতিনিধি। এবার চলে যাব নান্টুর কাছে। নান্টু, স্মার্ট সিটি নিউ টাউনের ছবি তুমি সকাল থেকেই আমাদের দেখাচ্ছ। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছো, কি ছবি সেখানকার দেখাও।
দেখো, সকাল থেকে যে পরিমাণ জল ছিল সেই জল কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে নামতে শুরু করেছেন। তার কারণ আমরা সকালে দেখেছিলাম যে বাগজোলা খাল, সেই খাল একেবারে জলে পরিপূর্ণ হয়ে রয়েছে এবং তারপরে সেই যে নিউ টাউন স্মার্ট সিটির যেখানে বিভিন্ন ব্লকের যে রাস্তা, সেই রাস্তাগুলো এইভাবেই জলে পরিপূর্ণ হয়ে গেছিল এবং সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে নিউ টাউনের এসি ব্লক, সেই ব্লকের যে রাস্তা, সেই রাস্তা এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আইটি সেক্টরের কর্মী থেকে শুরু করে যারা নিউ টাউনে কাজে আছেন তাদের পারাপারের জন্য রীতিমতো ইঞ্জিন ভ্যানে করে তাদের পারাপার হতে হচ্ছে। তার কারণ স্কুটি থেকে শুরু করে টোটো সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এখান থেকে। তার কারণ যে এই এত পরিমাণ জল যেখানে দাঁড়িয়ে সেই গাড়ি কিন্তু খারাপ হয়ে যাচ্ছিল। অন্যদিকে বাড়ির মধ্যে সেই বাড়ির মধ্যেও কিন্তু একেবারে জল ঢুকে গেছিল এবং এসি ব্লক এবং এডি ব্লক, সেই বাড়ির জল কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করেছে। তবে সল্টলেকের মতো জায়গায় অর্থাৎ সল্টলেকের এখনো পর্যন্ত বেশ কিছু ব্লক, সেই ব্লকে কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে এবং ড্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। অর্থাৎ রাতভর যে টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে একদিকে স্মার্ট সিটি নিউ টাউন সেটা বিভিন্ন ব্লকের যে রাস্তা, সেই রাস্তা জলমগ্ন হয়েছিল, যে জল ইতিমধ্যেই ধীরে ধীরে নামতে শুরু করেছে। অন্যদিকে ড্যাংরা হাতিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে জল, সেই জল এখনো জমে রয়েছে। সল্টলেকের বেশ কিছু ব্লক, সেই ব্লকের মধ্যে এখনো জল জমে রয়েছে। অর্থাৎ আজ দিনভর যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই বৃষ্টি যদি আবার শুরু হয় তাহলে কিন্তু সেই জল আবার বাড়তে শুরু করবে, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ এই টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ায় নিত্য যাত্রী থেকে শুরু করে আইটি সেক্টর কর্মী সবাই কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন এবং এখানকার বাসিন্দারা যারা রয়েছেন বা পথচলতি মানুষ, তাদের বক্তব্য যে নিউ টাউনে এরকম জল তারা প্রথম দেখছেন যে জমতে, এবং নিকাশি ব্যবস্থা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে নিকাশি ব্যবস্থা সেইভাবে হচ্ছে না, যে কারণে কিন্তু এইভাবে জল জমে রয়েছে। তো বলা যেতে পারে যে রাতভর যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে এই যে জলমগ্ন ছবি, সেই ছবি কিন্তু আরো ভয়ানক হতে পারে। একদমই, তুমি নজর রাখো আপাতত। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ নান্টু, ধন্যবাদ মনোরঞ্জন। সব মিলিয়ে কলকাতার একাধিক জায়গায় জলমগ্ন পরিস্থিতি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। কোথায় কত বৃষ্টি হয়েছে মিলিমিটারের হিসেবে আপনাদের সামনে সেটাও তুলে ধরছে। উল্টোডাঙ্গা, বালিগঞ্জ, তপসিয়া, কসবা সব জায়গাতেই বৃষ্টি জল জমেছে এবং উল্টোডাঙ্গা, বালিগঞ্জ, তপসিয়া, ধাপা কত মিলিমিটার বৃষ্টি হয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম। দুর্যোগের দুর্ভোগ, কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। আমরা জেনে নেব আবহাওয়া বিশেষজ্ঞ কি বলছেন। এখন যেটা আমাদের মাথার উপরে মেঘ রয়েছে সেটাও কিন্তু হাইট দেখলাম 10 কিলোমিটারের মতন, হয়তো 14 কিলোমিটার না, হ্যাঁ আমাদের মাথার উপরে যেটা রয়েছে। আর এই গরম ফিল করছে না, এটাও কিন্তু তারই ইন্ডিকেশন যে আবার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে উইথ লাইটনিং বা থান্ডার। দিনের বেলা তো লাইটনিং দেখা যাবে না, থান্ডার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।